তো শিক্ষার্থী বন্ধুরা, ব্রেন বুস্টার স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আমি পার্থ ঘোষ। আজ তোমাদের আমি 4.1 অর্থাৎ সূচকের অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আসো প্রয়োজনীয় সূত্রগুলো আমরা একটু দেখে নিই। আমরা এই এ এবং এই একে ভিত্তি এ ধরবো, আর এটা পাওয়ার এম পাওয়ার এন। তাহলে এই এ এর সাথে এই এ এর যদি গুণের সম্পর্ক থাকে তাহলে পাওয়ার দুইটা যোগ হবে, এম প্লাস এন যোগ হলো। একই নিয়মে এর পাওয়ার এম ভাগ এর পাওয়ার এন সমান, যদি ভাগের সম্পর্ক থাকে পাওয়ার দুইটা বিয়োগ হয়ে যাবে। যদি ভিত্তিতে ভাগের সম্পর্ক থাকে তাহলে পাওয়ার বিয়োগ হবে। এখন এই সূত্রটা কখন হবে? যখন এম এন থেকে বড় অথবা সমান। আবার এর পাওয়ার এম আপন এর পাওয়ার এন এর আরও একটা সূত্র হয় 1 আপন এর পাওয়ার এন মাইনাস এম, যখন এন এম থেকে বড় হবে, যখন এন এম থেকে বড় হবে। 3 নম্বর সূত্র হচ্ছে এ বি এর হোল পাওয়ার এন সমান এর পাওয়ার এন ইন্টু বি এর পাওয়ার এন, অর্থাৎ এই যে এন পাওয়ারটা এও পাবে বিও পাবে। 4 নম্বর সূত্র এ আপন বি এর হোল পাওয়ার এন সমান এর পাওয়ার এন আপন বি এর পাওয়ার এন, অর্থাৎ এও এন পাবে বিও এন পাবে যখন বি নট ইকুয়াল টু 0। সূত্র নম্বর 5 এর ভিতরের পাওয়ার এম বাইরের পাওয়ার এন, এরকম যদি থাকে ভিতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার উভয়টাই গুণ হয়ে যাবে, এম আর এন গুণ হলে এম এন। এর পাওয়ার 0 সমান অন এ নট ইকুয়াল টু 0, যখন এ সমান 0 না হবে। এমনিভাবে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে অন লিখতে পারবো। এর পাওয়ার মাইনাস এন সমান 1 আপন এর পাওয়ার প্লাস এন হয়ে যাবে। এর পাওয়ার মাইনাস এন সমান কখন আমরা এর পাওয়ার প্লাস এন পাবো? যখন উপরে একটা লব অন চলে আসবে, যখন এ নট ইকুয়াল টু 0 এন বিলংস টু এন। 8 নম্বর সূত্র এর পাওয়ার এক্স সমান এর পাওয়ার ওয়াই, উভয়ের ভিত্তি সমান অর্থাৎ এ, উভয়ের ভিত্তি সমান অর্থাৎ এ, তাই আমরা উভয়ের ভিত্তি আউট করে দিয়ে এক্স সমান ওয়াই লিখতে পারি যখন এ গ্রেটার 0 আবার এ নট ইকুয়াল টু অন। 9 নম্বর সূত্র এর পাওয়ার এক্স সমান বি এর পাওয়ার এক্স, উভয়ের পাওয়ার একই, উভয়ের পাওয়ার একই হলে উভয়ের পাওয়ার তুলে দেওয়া যায়, ভিত্তি সমান ভিত্তি লেখা যায়। এ গ্রেটার 0 বি গ্রেটার 0 এক্স নট ইকুয়াল টু 0। তাহলে আমরা সূত্রগুলো দেখলাম, এবার মূল অঙ্কে ফিরে যাব। তো বন্ধুরা, আমরা একটা অঙ্ক লিখলাম, এটা এবার সমাধান করি। সেভেন ভিত্তি পাওয়ার 2, তাহলে 7-এর পাওয়ার 2 লিখলাম। এই ঘনমূলটা বাইরের পাওয়ারে এসে 1/3 হবে, ঘনমূলটা বাইরে পাওয়ারে এসে 1/3 হবে। এর এখানে পাওয়ার নেই, এই ঘনমূলটা এখানে এসে 1/3 হবে। যদি রুট থাকে তাহলে ওখানে কোনো সংখ্যা দেয়া থাকে না, সেটা আমরা এখানে এসে 1/2 পাবো। 7-এর পাওয়ার ভেতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করলে হয় 2 × 2/3 ইন্টু 7-এর পাওয়ার 1/3 আপন 7-এর পাওয়ার 1/2। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভিত্তি একই, 7 7 7। এই 7-এর সাথে এই 7-এর গুণের সম্পর্ক, তাহলে এর পাওয়ার যোগ হবে, আর এই 7 ভাগের সম্পর্ক, তাই এর পাওয়ারটা বিয়োগ হবে। আমরা এখানে এই সূত্র দুটো পেলাম, সেই সূত্র অনুযায়ী এই অঙ্কটা আমরা করতে পারবো। 7-এর পাওয়ার 2/3, এই 7-এর সাথে এই 7-এর গুণের সম্পর্ক, তাই এই পাওয়ার যোগ হবে, আর এই দুটো 7-এর সাথে এই 7 হচ্ছে ভাগের সম্পর্ক, তাই এই পাওয়ারটা বিয়োগ হবে। এখন 2/3 1/3 আর -1/2 আমরা এগুলো যোগ বিয়োগ করে ফেলবো। যোগ বিয়োগ করতে গেলে হরের লসাগু নিতে হয়। 3 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, 6কে 3 দ্বারা ভাগ করলে হয় 2, সেই 2 2 4। 6কে 3 দ্বারা ভাগ করলে হয় 2, সেই 2 1 কে 2। 6কে 2 দ্বারা ভাগ করলে হয় 3, সেই 3 1 কে 3। 7-এর পাওয়ার 4 আর 2 6, 6 থেকে 3 বাদ দিলে হয় 3 আপন 6।
7 এর পাওয়ার 3 আর 6 কাটাকুটি করলে আমরা পাই 1/2। 1/2টা আবার এখানে রুট দিলাম। তাহলে আমরা প্রথম দুইটা সূত্রের সাহায্যে একটা অঙ্ক সমাধান করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নম্বর অঙ্কে আসি। 2 এর পাওয়ার -1 প্লাস 5 এর পাওয়ার -1 এর হোল পাওয়ার -1। তাহলে এটা আমরা কোন সূত্রে, আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা কোন সূত্রে পাবো এটা? এই সূত্রটাতে a এর পাওয়ার -n সমান 1/a এর পাওয়ার +n। তাহলে 2 এর পাওয়ার -1 মানে 1/2 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার -1 মানে 1/5 এর পাওয়ার 1, এদের হোল পাওয়ার -1। 2 এর পাওয়ার 1 মানে 2 একবার অর্থাৎ 2, 5 এর পাওয়ার 1 মানে 5 একবার অর্থাৎ 5, এদের হোল পাওয়ার -1। 1/2 1/5 এটা আমরা অনেক আগে শিখেছি যোগ করা। 5 আর 2 এর লসাগু হয় 10, 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই হয় 5, সেই 5 এককে 5, 10কে যদি 5 দ্বারা ভাগ করি হয় 2, সেই 2 এককে 2, এদের হোল পাওয়ার -1। 5 আর 2 7/10, এদের হোল পাওয়ার -1। কোনো কিছু পাওয়ার -1 যদি থাকে বা মাইনাস কোনো কিছু যদি থাকে তাহলে আমরা 1/, সেই জিনিসটা প্লাস লিখতে পারি। 1/, 7/10 তারপর 1। 7/10 এর পাওয়ার 1 মানে 7/10 একবার। তাহলে আমাদের মিডিলটা চিহ্নিত করতে হবে, এটা হচ্ছে মিডিল। তাহলে 1 এর সাথে আছে 7/10 ভাগ, সেটা আমরা গুণ করে পরবর্তীতে উল্টে দেব। তাহলে 1 গুণ 10/7, 10 একে 10/7। তাহলে আমরা 7 নম্বর সূত্রের সাহায্যে একটা অঙ্ক সমাধান করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর অঙ্কটা এবার একটা দেখি কি। 2 × এর পাওয়ার -1, এই জিনিসটা আমরা সচরাচর অনেকে এভাবে লিখে থাকি 1/2 এর পাওয়ার 1, কিন্তু এটা লিখলে কিন্তু ভুল হবে, কারণ আমার পাওয়ারটা কিন্তু -1, পাওয়ারটা কিন্তু এর 2। আমরা এটা যেটা লিখেছি সেটা লিখতাম কখন? যদি 2 এর হোল পাওয়ার -1 হতো, ঠিক আছে? তাহলে এটা ভুল। এখানে হবে 2 × a এর পাওয়ার -1 মানে 1/a প্লাস 3 × b এর পাওয়ার -1 মানে 1/b এর পাওয়ার +1। এখানে 1 লিখলেও হয়, না লিখলেও কোনো সমস্যা নেই, এদের হোল পাওয়ার -1। তাহলে 2 এককে 2/, এর পাওয়ার 1 মানে a, 3 এককে 3/b এর পাওয়ার 1 মানে b, তাদের হোল পাওয়ার -1। এবার 2/a প্লাস 3/b আমরা যোগ করব। তাহলে a আর b এর লসাগু হচ্ছে ab, ab কে যদি a দ্বারা ভাগ করি থাকে b, b 2 এর সাথে গুণ করলে হয় 2b, ab কে b দ্বারা ভাগ করব, b দ্বারা ভাগ করলে থাকে a, a 3 এর সাথে গুণ করলে হয় 3a, হোল পাওয়ার -1। আমরা এখান থেকে একটু সংক্ষেপও করতে পারি, কোনো কিছুর পাওয়ার যদি -1 থাকে, অন্য কিছু না, -1 যদি থাকে তাহলে আমরা এটা লভার উল্টে দিতে পারি, ab/3a + 2b। তবে আমরা আগের যে অঙ্কটা করলাম 2 নম্বর অঙ্কটা, সে নিয়মেও করতে পারি, সে নিয়মে করলে একই ফলাফল আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4র্থ নম্বর অঙ্কটি সমাধান করব। 4র্থ নম্বর অঙ্কটি আছে √x - x এর পাওয়ার -1 * y * √y এর পাওয়ার -1 * z √z এর পাওয়ার -1 * x। তো x এর পাওয়ার -1 মানে আমরা জানি 1/x, x এর পাওয়ার +1 * y, রুট দিলাম, এই রুট। y এর পাওয়ার -1 মানে 1/y এর পাওয়ার +1 * z, z এর পাওয়ার -1 মানে 1/z এর পাওয়ার +1 * x। তো আমরা লবের সাথে লব এবার গুণ করব। y এককে y/, x এর পাওয়ার 1 মানে x, z এককে z/, y এর পাওয়ার 1 মানে y, x এককে x/, z এর পাওয়ার 1 মানে z। আমরা রুটটা যদি লব এবং হরকে ভাগ করে দিই তাহলে
রুট ওয়াই আপন রুট এক্স হয়, রুট জেড আপন রুট ওয়াই হয়, রুট এক্স আপন রুট জেড হয়। তাহলে রুট জেড ওপর নিচে কেটে যায়, রুট এক্স ওপরে নিচে কেটে গেল, রুট ওয়াই ওপরে নিচে কেটে গেল, কিচ্ছু থাকে না, মানে গুণ ভাগের সময় কিচ্ছু না থাকলে অন থাকে। তাহলে আমরা 4র্থ নম্বর অঙ্কটি সমাধান করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি অঙ্ক দেখি। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অনেকবার আমাদের বোর্ডে এসেছে। অঙ্কটি হচ্ছে 2 এর পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এর পাওয়ার n প্লাস 2 ভাগ 2। আমরা যদি এই কোয়ালিটির অঙ্কে যদি এখানে প্লাস অথবা মাইনাস দেখি তাহলে পাওয়ারগুলো আলাদা করে নেব। তাহলে 2 এর পাওয়ার n প্লাস 4 আছে, তাহলে 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 4 লিখতে পারি। আমরা যদি উল্টা বিবেচনা করি, এই লাইন থেকে এই লাইন, তাহলে এই 2 এর সাথে এই 2 ছিল গুণের সম্পর্ক, এই পাওয়ার n প্লাস 4 অর্থাৎ যোগ করে আমরা এটা পাই। আর সেটা আমরা উল্টা করলাম 2 এর পাওয়ার n প্লাস 4, তাহলে 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু, এখানে 2 এর পাওয়ার n প্লাস 1 আছে, তাহলে দেব 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 1 ডিভাইডেড বাই, আবার হরে আছে 2 এর পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এখানে যদি এই ভিত্তি 2 আর 2 এর ভিতরে ভাগের সম্পর্ক থাকে, এই পাওয়ার থেকে এখানকার পাওয়ার বাদ দেব। এখানে কোনো পাওয়ার নেই, মানে 2 এর পাওয়ার 1 আমরা ধরতে পারি। তাহলে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখলাম, n প্লাস 2, এই পাওয়ার থেকে এই পাওয়ার 2 এর পাওয়ার 1 বাদ যাবে। এখানে দুইটা পদ আছে, এই একটা পদ, এই একটা পদ, দুইটা পদের ভিতরে 2 এর পাওয়ার n আছে, তাহলে আমরা 2 এর পাওয়ার n কমন নিলাম। তাহলে থাকে 2 এর পাওয়ার 4 মাইনাস 2 এর পাওয়ার n যদি কমনে চলে আসে থাকে 4 ইন্টু 2 এর পাওয়ার 1। 2 এর পাওয়ার n প্লাস 2 থেকে 1 বাদ দিলে হয় 1, 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 4 মানে 2 4 বার গুণ করলে হয় 2 দুনো 4 দুনো 8 দুনো 16, 2 4 বার গুণ করলে হয় 16। 4 ইন্টু 2 এর পাওয়ার 1 মানে 4 দুনো 8। 2 এর পাওয়ার n প্লাস 1 আছে, তাহলে আমরা যদি ভেঙে লিখি, আলাদা করে লিখি, তাহলে কাটাকুটি করা যায়। 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 1, এই 2 এর পাওয়ার n কেটে দিলাম, 16 থেকে 8 বাদ দিলে হয় 8। 8কে যদি 2 এর পাওয়ার 1 অর্থাৎ 2 দ্বারা ভাগ দিই, তাহলে 8কে 2 দ্বারা ভাগ দিলে হয় 4। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা সূচকের অধ্যায়ের ভিতরে মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা সবাই বাসায় সমাধান করবে। এরকম আরও অঙ্ক আছে সৃজনশীলে, সেরকম অঙ্কগুলো সবাই একটু ট্রাই করলে, বাসায় ট্রাই করলে এই অঙ্কটার ভুল হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অঙ্কটা হচ্ছে 3 এর পাওয়ার m প্লাস 1 আপন 3 এর পাওয়ার m তার হোল পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 এর পাওয়ার m প্লাস 1 আপন 3 এর পাওয়ার m মাইনাস 1 তাদের হোল পাওয়ার m প্লাস 1। তাহলে 3 এর পাওয়ার m প্লাস 1 আপন ভেতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে, 3 এর ভেতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে, m আর m গুণ করলে হয় m স্কয়ার, m কে মাইনাস m। 9 মানে কি? 9 মানে 3 এর স্কয়ার, বাইরের পাওয়ার m প্লাস 1 রাখলাম, 3 এর ভেতরের পাওয়ার m মাইনাস 1 বাইরের পাওয়ার m প্লাস 1 গুণ করলে m স্কয়ার মাইনাস 1 হয়, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রে আওতায় পড়ে। তাহলে m মাইনাস 1 m প্লাস 1 মানে হচ্ছে m স্কয়ার মাইনাস 1। এই 3 এর সাথে এই 3 এর কিসের সম্পর্ক? এই 3 এর সাথে এই 3 এর ভাগের সম্পর্ক। তাহলে পাওয়ারটা আমরা বিয়োগ করতে পারি, m প্লাস 1 মাইনাস m স্কয়ার। যখন আমরা বিয়োগ করব তখন ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস m প্লাস m হয়ে যাবে ভাগ 3। এর ভেতরের পাওয়ার আছে 2, বাইরের পাওয়ার আছে m প্লাস 1 গুণ করলে হয় 2m প্লাস 2। ওই 3 এর সাথে এই 3 এর ভাগের সম্পর্ক, তাহলে এর পাওয়ারটাও বিয়োগ করব, তাহলে মাইনাস m স্কয়ার প্লাস 1। যখন বিয়োগ করব তখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস 1 প্লাস 1 হয়ে গেল। এই 3 এবং এই 3 এর মধ্যে আবার ভাগের সম্পর্ক, তাহলে আমরা পাওয়ার দুইটা আবারও বিয়োগ করব। তাহলে এটা একটু ছোট করে নেই, m আর m 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার,
এবার এই 3 এর পাওয়ারটা বিয়োগ করে দেবো, তাহলে -2m, চিহ্ন পরিবর্তন হবে, বিয়োগ করলে -2 প্লাস m স্কোয়ার মাইনাস 1। তাহলে এবার আমরা কাটাকুটি করি, -2m প্লাস 2m কাটে, প্লাস 1 মাইনাস 1 কেটে যায়, প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কেটে যায়, তাহলে 3 এর পাওয়ার থেকে -2। আমরা এই 7 নম্বর সূত্রে দেখেছি a এর পাওয়ার -n মানে 1/a এর পাওয়ার প্লাস n, তাহলে আমরা 3 এর পাওয়ার -2 মানে কি 1/3 এর পাওয়ার প্লাস 2, তাহলে 1/3 এর স্কোয়ার মানে 3 3 9। তাহলে আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা এই অধ্যায়ে শেষ করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটা সহজ এবং গুরুত্বপূর্ণ অঙ্ক করে ফেলি। x এর পাওয়ার a আপন x এর পাওয়ার b, তাহলে আমরা এই x এর সাথে x এর সম্পর্ক কি ভাগের সম্পর্ক, ভাগের সম্পর্ক হলে পাওয়ার কি হয় বিয়োগ হয়, তাহলে a মাইনাস b দিলাম, আর বাইরে একটা পাওয়ার আছে স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তদ্রূপ এই x এর সাথে x এর ভাগের সম্পর্ক সেম সিস্টেম, b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার গুণ একই সিস্টেম c মাইনাস a ইন্টু c স্কোয়ার প্লাস ca প্লাস স্কোয়ার। তাহলে আমরা আগেই বলেছি যে ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ারের সঙ্গে গুণের সম্পর্ক গুণ হয়। এখানে আমরা গুণ করেও করতে পারি, তবে সূত্রের সাহায্যে করলে মানে লাইন কম হবে এবং একটু শর্টে হবে। তাহলে আমরা উৎপাদকের একটা সূত্র দেখেছি 3 অধ্যায়ে, সেটা হলো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার মানে এ কিউ মাইনাস বি কিউ। আমরা উৎপাদকের একটা সূত্র, সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার মানে এ কিউ মাইনাস বি কিউ গুণ একইভাবে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার মানে বি কিউ মাইনাস সি কিউ গুণ এক্স এর পাওয়ার সি কিউ মাইনাস এ কিউ। তাহলে আমাদের 3টা এক্সের সাথে 3টা এক্সের প্রত্যেকটার সাথে গুণের সম্পর্ক আছে, তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করতে পারি। পাওয়ারগুলো যোগ করলে কি হয়, এ কিউ মাইনাস বি কিউ প্লাস প্লাস ধরলাম, প্লাস ধরলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে না, প্লাস সি কিউ মাইনাস এ কিউ, মাইনাস এ কিউ প্লাস এ কিউ মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ সব কেটে যায়, এক্স এর পাওয়ার 0 থাকে, এক্স এর পাওয়ার 0 মানে 1। আমরা আগেই বলেছি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, এখানে এর পাওয়ার 0 সমান 1 দেওয়া আছে। শুধু তাই না, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে এরকম কোয়ালিটির অঙ্ক আমাদের বোর্ডে এসেছে এবং এগুলো খুব সহজে সমাধান করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী আরও একটা অঙ্কে ফিরে যাই। 2 এর পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ার 2p প্লাস কিউ 5 এর পাওয়ার p প্লাস কিউ। আমরা এখানে দেখছি যে ভিত্তিগুলো আছে 2, 3, 5, এগুলো সবই মৌলিক সংখ্যা। এখন এই 6 যৌগিক সংখ্যা, 6কে এমনভাবে ভাঙবো যাতে দুটো মৌলিক সংখ্যা আমরা পাই। তাহলে 6কে ভাঙলে হয় 2 ইন্টু 3 এর হোল পাওয়ার p। মৌলিক সংখ্যা আছে, একে ভাঙা দরকার নাই। 6কে ভাঙলে হয় 2 ইন্টু 3, তার পাওয়ার হচ্ছে 2p প্লাস 2। 10কে ভাঙলে হয় 2 ইন্টু 5, তার পাওয়ার হচ্ছে p। 15কে ভাঙলে হয় 3 ইন্টু 5, তার পাওয়ার হচ্ছে q। 2 এর পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 এর পাওয়ার p প্লাস q ইন্টু 2 এর পাওয়ার p ইন্টু 3 এর পাওয়ার p। আমরা এই যে জিনিসটা পেলাম 2 ইন্টু 3 এর হোল পাওয়ার p মানে 2 এর পাওয়ার p আবার 3 এর পাওয়ার p, এটা কোন সূত্র অনুযায়ী পেলাম আমরা? এই 3 নম্বর সূত্র অনুযায়ী। এ বি এর হোল পাওয়ার n মানে a এর পাওয়ার n ইন্টু b এর পাওয়ার n, অর্থাৎ পাওয়ারটা উভয়ই পাবে। 3 এর পাওয়ার p মাইনাস 2 ইন্টু 2 এর পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 3 এর পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 2 এর পাওয়ার p ইন্টু 5 এর পাওয়ার p ইন্টু 3 এর পাওয়ার q ইন্টু 5 এর পাওয়ার q। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এবার আমরা
টু ভিত্তিগুলো একসাথে করব। এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2, এখানে একটা 2। এই 2 এর সাথে এই 2 এর গুণের সম্পর্ক, তাহলে আমরা ওই 2টা লিখে ভিত্তি মানে পাওয়ারগুলো কি করব, যোগ। 2p + 1 এই 2 এর সাথে এই 2 এর গুণের সম্পর্ক, তাহলে পাওয়ার p যোগ করলাম। আর তলার 2 হচ্ছে ভাগের সম্পর্ক, পাওয়ার বিয়োগ করব। এখানে যদি বিয়োগ ধরি, বিয়োগ 2p, তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, +2 -2 হয়ে যাবে। তাহলে আরও একটা 2 আছে, এই 2 ওপরের দুইটা 2 এর সঙ্গে ভাগের সম্পর্ক, পাওয়ার p মাইনাস হবে। তাহলে 2 এর পালা শেষ করলাম। এবার 3, তাহলে 3 এর পাওয়ার আছে 2p + q। এই 3 এর সাথে উপরের 3 এর গুণের সম্পর্ক, পাওয়ার যোগ হবে p। তলায় এই 3 ভাগের সম্পর্ক, p - 2 বিয়োগ হলে হয় -p + 2, চিহ্ন পরিবর্তন হয়। এই 3ও ভাগের সম্পর্ক, পাওয়ার বিয়োগ হবে -2p - 2। যখন আমরা বিয়োগ ধরবো, ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই 3ও ভাগের সম্পর্ক হবে -q। তো আরও একটা অংশ আছে, সেটা হলো 5। 5 এর পাওয়ার আছে p + q। এই 5 এর সাথে তলার 5 এর ভাগের সম্পর্ক, পাওয়ার p মাইনাস হবে। এই 5ও ভাগের সম্পর্ক, পাওয়ার q মাইনাস হবে। এই +2p -2p কেটে যায়, -p + p কেটে যায়। 1 থেকে 2 বাদ দিলে হয় -1, 1 থেকে 2 বাদ দিলে হয় -1। এটা যদি আমরা +1 করি, তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। 3 এর পাওয়ার কি লিখব, এই +2p -2p কেটে যায়, +q -q কেটে যায়, -2 + 2 কেটে যায়, -p + p কেটে যায়। তাহলে 3 এর পাওয়ার কিচ্ছু থাকে না, মানে 0। +p -p কেটে যায়, +q -q কেটে যায়, তাহলে 5 এর পাওয়ারও 0। 2 এর পাওয়ার -1 মানে কি, 1/2 এর পাওয়ার +1। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাই 3 এর পাওয়ার 0 মানে 1, 5 এর পাওয়ার 0 মানেও 1। তাহলে 1 1/1 2 এর পাওয়ার 1 মানে 2। তাহলে এটা একটা অতীব গুরুত্বপূর্ণ অঙ্ক, যা আমরা বোর্ড বিশ্লেষণে পেয়েছি। তাহলে সবাই অঙ্কটি ভালো করে বাসায় প্র্যাকটিস করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার কয়েকটা সমাধান নিয়ে আলোচনা করব। আছে 2 এর পাওয়ার 2x + 1 = 128, অর্থাৎ x এর মান বাইর করতে হবে। এখানে সমাধান করতে বললে x এর মান বাইর করতে হবে। তাহলে এখানে 2 এর পাওয়ার আছে কত, 2x + 1 128, মানে 2 এর পাওয়ার। আমরা যেহেতু এই সূত্রটা দেখছি যে উভয়ের ভিত্তি যদি একই থাকে, তাহলে এই পাওয়ার সমান এই পাওয়ার, আমরা অ্যান্সার লিখতে পারি উভয়ের ভিত্তি তুলে দিয়ে। তাহলে আমার বাম পাশে ভিত্তি 2 আছে, আমি যদি ডান পাশে ভিত্তি 2 করতে পারি, তাহলে উভয়ের ভিত্তি তুলে দেব, এর পাওয়ার সমান এ পাশের পাওয়ার সমান ও পাশের পাওয়ার লিখে দেব। তাহলে 128 মানে 2 কয়বার গুণ করলে 128 হয়, 2 দুনো 4 দুনো 8 দুনো 16 দুনো 32 দুনো 64 দুনো 128। আমি এখানে দেখালাম 2 7 বার গুণ করলে 128 হয়। তাহলে 2 এর পাওয়ার হবে 7। তাহলে উভয়ের ভিত্তি আমরা 2 পেয়ে গেলাম, এখানেও ভিত্তি 2, এখানেও ভিত্তি 2। তাহলে আমরা ভিত্তি 2 তুলে দিতে পারি। বাম পাশের পাওয়ার 2x + 1 সমান ডান পাশের পাওয়ার 7 লিখতে পারি। তাহলে 2x সমান 7 - 1, বা 2x সমান 7 - 1 মানে 6, বা x সমান 6/2, বা x সমান 6 কে 2 দ্বারা ভাগ করলে হয় 3। তাহলে আমরা আমাদের যে সমাধান চেয়েছিল, অর্থাৎ x এর মান আমরা বাইর করে ফেললাম 3। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটা সমাধানে ফিরে যাই। √3 এর পাওয়ার আছে x + 1, আর ঘনমূল 3 এর পাওয়ার আছে 2x - 1। তাহলে আমরা রুটকে পাওয়ারে এনে 1/2 লিখতে পারি, বাইরের পাওয়ার x + 1 থাকলো। ঘনমূলকে পাওয়ারে 1/3 লিখতে পারি, বাইরের পাওয়ার 2x - 1 যা আছে তাই রাখলাম। ভিতরের পাওয়ার হাফের সাথে যদি x + 1 গুণ করি, তাহলে কি হয়, x + 1 কে x + 1/2
2, ভেতরের পাওয়ারের সাথে যদি বাইরের পাওয়ার গুণ করি অর্থাৎ 1/3 সাথে যদি 2x - 1 গুণ করি তাহলে 2x - 1 কে 2x - 1 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা সেই 8 নম্বর সূত্র, উভয়ের ভিত্তি একই হয়ে গেলে বাম পাশের পাওয়ার সমান ডান পাশের পাওয়ার লেখা যায়। তাহলে আমরা উভয়ের ভিত্তি 3 মিলে গেল, তাহলে বাম পাশের পাওয়ার x + 1 ডিভাইডেড বাই 2 সমান ডান পাশের পাওয়ার 2x - 1 ডিভাইডেড বাই 3। এবার আমরা আর গুণ করে পাই 2x এর সাথে গুণ করলে হয় 4x, 2 কে মাইনাস আছে তাই -2। এবার এই কোণাকুণি যদি আমরা গুণ করি 3 এর সাথে x গুণ করলে হয় 3x, 3 কে +3। তাহলে x গুলো যদি আমরা এক পাশে নিয়ে আসি 3x এই পাশে চলে আসে বাম পাশে, যে যেদিকে থাকে বিপরীত দিকে গেলে তার চিহ্ন পরিবর্তন হয়। তাহলে 3 এখানে +3 থাকলো, এখানে -2 ডান পাশে এসে +2 হলো। 4x থেকে 3x বাদ দিলে হয় 1x, 3 আর 2 যোগ করলে 5। তাহলে আমরা সমাধান, নির্ণয় সমাধান x এর মান 5 পেয়ে গেলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শেষ অঙ্ক করতে যাচ্ছি। অঙ্কটা কি আছে, 2 এর পাওয়ার x + 2 এর পাওয়ার 1 - x = 3। এটাও বোর্ডে আমি অনেক জায়গায় দেখেছি, তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ সমাধান। আমি আগে একটা অঙ্কে বলছিলাম যদি প্লাস থাকে এখানে তাহলে পাওয়ারগুলো যদি আমরা আলাদা করে অঙ্ক করি তাহলে সুবিধা হয়। 2 এর পাওয়ার x + 2 এর পাওয়ার 1 - x আছে, আমি 2 এর পাওয়ার 1 × 2 এর পাওয়ার -x দিলাম সমান 3। 2 এর পাওয়ার x + 2 এর পাওয়ার 1 বলতে বোঝায় 2, 2 এর পাওয়ার -x মানে 1/2 এর পাওয়ার x। এখানে যদি একটা জিনিস একাধিকবার থাকে তাহলে আমরা যদি কোনো একটা কিছু ধরে নেই, কোনো একটা চলক, যেমন 2 এর পাওয়ার x 2 বার আছে, তাহলে আমরা যদি 2 এর পাওয়ার x সমান যদি p অথবা y যে কোনো একটা চলক ধরে নেই তাহলে অঙ্কটা করতে সুবিধা হয়। এমনিভাবে করলেও হবে, তবে আমরা ধরে করি 2 এর পাওয়ার x মানে p প্লাস 2 কে 2/2 এর পাওয়ার x মানে p সমান 3। এখানে লিখতে পারি 2 এর পাওয়ার x সমান p ধরে। এবার যদি p + 2/p আসে, এটা যদি আমরা যোগ করি তাহলে হরের লসাগু আসে, এর হর কিছু নেই মানে 1, p আর 1 এর লসাগু আসে p। p কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে হয় p, সেই p যদি p এর সাথে গুণ করি লব তাহলে p²। p কে যদি p দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় 1, সেই 1 যদি লব 2 এর সাথে গুণ করি 2 কে 2 সমান 3। তাহলে p² + 2 যদি আমরা আর গুণন করি 3 এর তলায় কিছু নেই মানে 1 আছে, p² + 2 কে p² + 2 সমান 3 আর p এই কোণাকুণি গুণ করলাম 3p। তাহলে এটা যদি আমরা একই পাশে নিয়ে আসি p² - 3p + 2 সমান 0 হয়। বা এটা আমরা কিভাবে p এর মান বাইর করব, এটা দেখতে হবে যে মিডল ব্রেক হয় কিনা। সূত্রে আমাদের পড়তেছে না p এর হোল স্কয়ার করা যাচ্ছে, কিন্তু 2 মানে কোনো কিছুর হোল স্কয়ার করা যাচ্ছে না, এজন্য আমরা মিডল ব্রেক হয় কিনা দেখতে হবে। p² + 2 সমান 0, অর্থাৎ এই মিডলটাকে ভেঙে দুটো করতে হবে। তাহলে আমরা ধ্রুবক পদ, এটাকে আমরা ধ্রুবক পদ বলি। আর এখানে সর্বোচ্চ যদি পাওয়ারের পাশে যদি কোনো সংখ্যা থাকে সেটা আমরা গুণ করি, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 আর 1 যদি গুণ করি তাহলে 2 কে 2, 2 এর গুণনীয়ক এই ছাড়া হয় না, তাহলে -2p - p, এই 2 কে গুণ করলে ধ্রুবক পদ 2 হয়, আবার -2p - p -3p হয়। তাহলে p² - 2p থেকে আমি যদি p কমন নেই তাহলে p থাকে, আর 2p থেকে p যদি কমন নেই তাহলে 2 থাকে। আবার -p + 2 আছে, আমি যদি p - 2টা এখানে লিখি, কারণ মিডল ব্রেক যখন আমরা করি তার পরের লাইনে যে কমানটা থাকে এইটা সমান থাকে, এটা যদি আমরা লিখে নিই তাহলে এখানে কি কমান আসে সহজে বোঝা যাবে। এখানে আছে -p, এখানে আছে শুধু p, তাহলে মাইনাস সর্বনিম্ন সংখ্যা যদি আমি 1 নেই তাহলে p এর সাথে -1 গুণ করলে -p, -1 আর -2 গুণ করলে হয় +2। এবার আমরা p - 2 দুই পদ থেকে একটা কমান নেব, আর এই p
মাইনাস ওয়ান সমান 0 লিখলাম। তাহলে আমাদের আমরা একটা নিয়ম জানি, সেটা হলো 2 বা ততোধিক বীজগণিতীয় রাশির গুণফল যদি 0 হয় তাহলে এটা সমানও 0, এই অংশ সমানও 0 লেখা যাবে। তাহলে আমরা লিখতে পারি p-2 সমান, অতএব p-2 সমান 0 বা p সমান -2, ডান দিকে যে হলো +2। এবার আমরা 2 এর পাওয়ার x সমান p ধরেছিলাম, এইবার সেই p এর স্থানে 2 এর পাওয়ার x বসাবো। তাহলে 2 এর পাওয়ার x সমান 2 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, 2 এর পাওয়ার কিছু নেই মানে 1 ধরতে হবে। তাহলে উভয়ের ভিত্তি একই হয়ে গেল, বাম দিকের পাওয়ার x সমান ডান দিকের পাওয়ার 1 দিলাম, তাহলে x এর একটা মান আমরা পেয়ে গেলাম। আরও একটা পাবো, কারণ p-1 সমান 0, আবার p-1 সমান 0 বা p সমান 1, p মানে হচ্ছে 2 এর পাওয়ার x সমান, আচ্ছা 1 মানে আমরা এটা কিভাবে ভিত্তি মিল করব, এখানে ভিত্তি আছে 2, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে আমরা ভিত্তি 2 আছে সেই জন্য আমরা 2 এর পাওয়ার 0 নেব। এখানে যদি ভিত্তি 5/3 থাকতো তাহলে এখানে 5/3 এর পাওয়ার আমরা 0 নিতাম। তাহলে উভয়ের ভিত্তি মিলে গেল, x সমান 0। তাহলে অতএব নির্ণয় সমাধান কি, x সমান 0 এবং 1, আমরা দুইটা মান পেয়ে গেলাম 0 এবং 1। তাহলে আমরা এই জাতীয় অঙ্কগুলো যদি বাসায় বসে এখন এই লকডাউনে যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের আশা করি কোনো সমস্যা হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, সূচক নিয়ে আজ এ পর্যন্তই, পরবর্তীতে আমি লগের ক্লাস নিয়ে আসবো, অর্থাৎ 4.2। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।